হ্যালো, হাই। কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা কোথায় যাচ্ছিলাম এবং কী কী খাওয়া দাওয়া করলাম চলুন আপনাদের দেখায়। আজ ছিল বাড়িতে একটি অন্নপ্রাশনের নেমন্তন্ন। আমাদের তো গ্রামের রাস্তাতে আগেই ভিডিওতে দেখিয়েছি, জল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। আমার মা, ভাইঝি, বৌদি আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। প্রত্যেকটা জায়গায় কিছুটা কিছুটা জায়গায় এভাবেই জল পাড়িয়ে পাড়িয়ে আমাদের যেতে হয়। খুবই কষ্টকর ব্যাপার। এটি আমাদের গ্রামের মন্দির, গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। আজ কিন্তু অনেক জায়গায় অন্নপ্রাশন, এখানেও একটি অন্নপ্রাশনের বাচ্চাকে স্নান করাতে নিয়ে এসছে। আমরা ব্যাকে আবার ঘুরে গেলাম। গ্রামের রাস্তায় অনেক জল, ওখান দিয়ে যাওয়া যাবে না। এটি আমাদের গ্রামের বটতলা। এখানে মনসা মা, কার্তিক পুজো হলে সমস্ত ঠাকুর এখানে রেখে যায়। গ্রামের প্রতিটি বাড়ি প্রায় দোতলা তিনতলা এক একটি বাড়ি আছে এখনও। মাটি দেখুন কত সুন্দরভাবে মাটির বাড়ি। আর আমাদের গ্রামের রাস্তায় গেলে আপনি টগর গাছ, কাঁচকলার গাছ সমস্ত কিছুই দেখতে পাবেন। গ্রামের এগুলি অসাধারণ দৃশ্য। বলতে বলতে চলে এলাম ওনাদের বাড়িতে। আসার সাথে সাথেই আমাদের শরবত আর টিফিনের ব্যবস্থা করেছিলেন। টিফিনে ছিল মালপোয়া, মিষ্টি, ফল। আর অতিরিক্ত যেহেতু গরম ছিল তাই আমিও গলাটা একটু ভিজিয়ে নিলাম। এখানে পুজো আরম্ভ হয়ে গেছে। আর এই বাচ্চারা খুব দুষ্টু। বাচ্চারা দেখো ওঠা নামা করছে সিঁড়িতে। এখানে সবাই আমাদের সাথে আরও কাকিমণি, আরও বাচ্চারা সবাইকেই ওই টিফিনই খেতে দিচ্ছিলো। সবাই এখানে খাওয়া দাওয়া করছিল। দেখো আমার ভাইজিকে দেখো, ও শুধু কোন দিকে তাকাচ্ছে। এটি আমার ছোট্ট ভাইজি, খুব দুষ্টু। এখানে কোনো কিছুই খাচ্ছে না, শুধু খাচ্ছে হচ্ছে বেদানা এসব। দেখো সমস্ত জায়গায় ওই টগর ফুলের গাছ আছে, ওইগুলি কিন্তু খুব নিত্য পুজোতে কাজে লাগে। এখানে হচ্ছে ছেলের মামা যে ভাত খাওয়াবে। আর এখানে একজন ঠাম্মা বসেছিল, দেখুন ঠাম্মাটাও নেমন্তন্ন। এখানে ছিল পরমান্ন, মহাপ্রভুর ভোগ বাচ্চাটির মুখে ছোঁয়ানো হবে। এটি হচ্ছে বাচ্চাটির দাদু, মা, মামা, বাবা সবাই মিলে এখানে বসে পড়েছিল বাচ্চাটির মুখে পরমান্ন তুলে দেওয়ার জন্য। বাচ্চাটি খুব কান্নাকাটি করছিল, কারণ খুব গরম অতিরিক্ত, আর ওর মামাকে কিছুতেই খাওয়াতে দিচ্ছিল না। যা হোক একটু মুখে দিল। আর দেখুন এখানে ফুলের মুটুক অনেক কিছুই ছিল সাজানোর জন্য, কিন্তু ছোট্ট বাচ্চা তো গরমে একদমই সাজতে চাইছিল না। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই রকম ব্লগ দেখতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তারপর এখানে বাচ্চার মুখে পরমান্ন ছোঁয়ানোর পর ওই পরমান্ন নাকি সমস্ত বাচ্চাদের খেতে হয়, তাই এখানে সমস্ত বাচ্চারা বসে পড়েছিল খেতে। এটি ছিল আগের দিনে ষষ্ঠী পুজো। তারপর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। বাচ্চারা এখানে সবাই খেতে বসে পড়েছিল, আর আমাদের জন্য এখানে জায়গা হয়ে গেছিলো। ভাতে ছিল গরম ভাত, বেগুনি, আলু ভাজা, ডাল, বাঁধাকপির চচ্চড়ি, পটল আলুর রসা, আর ছিল পনির। তোমরা কারা কারা এইরকম খাবার খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এখানে পাতে ডাল পড়ে গেছে। তোমরা কারা কারা ডাল আর আলু ভাজা মেখে ভাত খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো। দই, মিষ্টি, পাঁপড় সবই ছিল, পরের পর সবই পড়ে গেছিলো। এখানে সমস্ত খাবার রাখা আছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।